আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দেখাবো ব্ল্যাক ফরেস্ট কেক। তো এই কেকটি তৈরি করতে কি কি লাগবে এবং কত টাকায় সেল করতে পারবেন সেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করছি 2টা ডিমের কেক। তো আমি নর্মালি আজকে চকলেট কেক তৈরি করব না, তো নর্মাল ভ্যানিলা ফ্লেভারের কেকই তৈরি করব। যে অর্ডার দিয়েছে তার হয়তো বা চকলেট কেক বেশি এটা পছন্দ না, তো সেজন্যই আর কি। তো নর্মাল পাউন্ড কেক যেগুলো হয় ভ্যানিলা এসেন্সের ভ্যানিলা ফ্লেভারের সেটাই আর কি তৈরি করে ব্ল্যাক ফরেস্ট কেকটা বানাবো আর কি। তো এর জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি, 2টা ডিমে 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। তো ভালো করে বিট করে নেব, সবগুলো একসাথে মিশিয়ে নেব। তো এক বিটারের সাহায্যে খুব ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ফোম করে নিলে আপনার কেকটা অনেক স্পঞ্জি এবং সুন্দর হয়। তো মূলত কেকে খুব বেশি একটা উপাদান লাগে না। তো এখন এখানে 1/4 কাপ পরিমাণ আমি তেল ব্যবহার করছি। তো আবার ভালো করে বিট করে নেব, সব কিছু উপাদান যেন একসাথে মিশে যায়। তো এখন ডিমের যে কুসুমগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আবার ভালো করে বিট করে নেব। তো মোটামুটি এই কেকটা তৈরি করতে 2টা ডিম আপনার লাগে আর কি। আসলে অনেকেই বলেন যে 3টা ডিমে বা 4টা ডিমে 1.5 পাউন্ডের কেক তৈরি করা যায় না। আসলে কি জানেন, কেকটা মূলত আমি ক্রিমটা বেশি দেই, সেজন্যই আমার 2টা ডিমেও 1 পাউন্ডের উপরে কেক হয়, একটা ডিমেও মাঝে মাঝে 1 পাউন্ডের উপরে কেক হয়ে যায়। তো আসলে এটা বলা সম্পূর্ণ নির্ভর করে ক্রিমের ওপর। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করছি আর 1 টেবিল চামচ পরিমাণ এখানে বেকিং পাউডার ব্যবহার করছি। তো যেটা বলছিলাম, যেহেতু ক্রিমটা বেশি দেই, ক্রিমটা অনেক বেশি দিলে আপনার ওজনটা বেড়ে যায়, তো সেটাই আর কি। তো এখন আমি এখানে সুন্দর করে গুঁড়া দুধ দিয়ে একটু দুধ বানিয়ে নিয়েছিলাম। গুঁড়া দুধের 1 প্যাকেট দিয়ে আর হালকা একটু গরম পানি দিয়ে দুধ বানিয়ে আমি এখানে দুধটা মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণে। তো এখন এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এই যে আরেকটু দুধ মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে কেকটা। আমি উপরের যে লেয়ারটা সেটা তুলে নিচ্ছি। তো এটা তুলে নিলে কেকটা তৈরি করার পরেও অনেকটা সুন্দর থাকে, যেহেতু সুগার সিরাপ দেব সেজন্যই আর কি। তো এই কেকটা আমার সেল হয়েছে, আমি এটা সেল করেছি 550 টাকা পাউন্ড হিসেবে। আপনারা চাইলে আপনার ইচ্ছে মতো দাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরিয়া ভিত্তিক, আপনার এরিয়াতে যদি এগুলোর দাম কম থাকে দোকান অনুসারে আপনারা প্রাইস নির্ধারণ করবেন। দোকানে যদি ভালো হয়, মানে কেকের দাম বেশি থাকে, তাহলে আপনারাও বেশি দিবেন। দোকানে কম থাকলে আপনারা কম রেটে ছাড়বেন। তো দোকান থেকে একটু কম রেটে ছাড়তে হয়, কারণ দোকান থেকে একটু কম রেটে ছাড়লে বিজনেসটা বেশি হয়। তো এখন আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ মূলত কুসুম গরম পানিতে হালকা একটু চিনি মিশিয়ে দিবেন, তাহলে কিন্তু সুগার সিরাপটা হয়ে যাবে। তো এখন আমি কেকটা সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। তো এই কেকটা ফুল কাভার করে আমি চকলেট দিয়ে আর কি পুরো কেকটাকে কাভার করব। তো টোটালি এই কেকটাতে আমার খরচ হয়েছে 150 টাকার মতো। 130 থেকে 140 টাকা বা 50 টাকার মধ্যেই কিন্তু একটা কেক তৈরি করতে আমাদের খরচ হয়, এর বেশি একটুও লাগে না। যদি আপনাদের বেশি খরচ হয় তাহলে আপনারা হয়তো বা পাইকারি জিনিস আনেন না, পাইকারিতে আনলে এরকম হবে না। যদি একসাথে অনেকগুলো প্রোডাক্ট আনেন তাহলে কখনোই কোনো মানে লস হয় না। তো আমরা যেহেতু পাইকারিতে আনি সেই জন্য পাইকারিভাবেই আমাদের পুষে আর কি। নর্মাল প্যাকেটের জিনিস আমরা ব্যবহার করি না। আটা মনে করেন খোলা হয়, আর চিনিটাও খোলা, আর তেল তো খোলাই। তো সব কিছু আমরা খোলাটা ব্যবহার করি, কিন্তু খোলার মধ্যে যেটা ভালো আছে সেটা ব্যবহার করি। তো এই আর কি। তো আমরা তো অনেক স্বাস্থ্যসম্মত অনেক সুন্দর কেক মানে আপনাদের দিয়ে থাকি, কিন্তু বেকারিতে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন অনেকটা অস্বাস্থ্যকর পরিবেশে এই কেকগুলো তৈরি করা হয়। আপনারা যদি একবার বেকারিতে যান তাহলেই বুঝতে পারবেন, আসলে না গেলে বুঝতে পারবেন না।
তো আপনারা এই প্রত্যেকটা প্রোডাক্ট তারপর ক্রিম সব কিছু আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন। এখন ডিসিসি মার্কেট আছে সেখান থেকে। তারপরে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো সেল করবেন, অনলাইনেও সেল করতে পারেন বিভিন্ন পেজ ওপেন করে, বা দোকানেও সেল করতে পারেন। অনেক আপুরা এখন কিন্তু বিভিন্ন দোকানে সেল করে থাকে এখন নিজেরাই। তো যারা যারা আমার ভিডিও দেখে নতুন করে বিজনেসটা শুরু করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এই আর কি, আপনাদের লাভের জন্য আমি মূলত ভিডিওগুলো শেয়ার করি যেন আপনারাও ঘরে বসে ইনকাম করতে পারেন, যারা আমার আপুরা আছেন। তো সবাই যেন একটু মানে স্বাবলম্বী হতে পারেন সেই জন্যই। তো এই আর কি, তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু আমি সুন্দর করে কাভার করে নিচ্ছি। তো পুরোপুরি স্মুথ করে নিয়েছি। তো এখন আমি এখানে স্টার নজল দিয়ে কিছু মানে ফুল এঁকে নিচ্ছি, ডিজাইন করে নিচ্ছি আর কি। তো এখন চকলেটগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই যে তৈরি হয়ে গেছে আমার ব্ল্যাক ফরেস্ট কেক। এখন আমি চেরি দিয়ে নিচ্ছি। তো এটার ওজন হয়েছিল 1.5 পাউন্ডের মতো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।